আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে শনিবার, ছুটির দিন, আর সামার বলে তাপমাত্রাও বেশ ভালো। আসলে সামার এখনও আসেনি, আসি করছে, এখনও স্প্রিং চলছে। তো আজকে শনিবার বলে, ছুটি বলে আমরা ভাবলাম যে দূরে কোথাও পার্কে চলে যাই। তো প্রায় 50 মিনিটের ড্রাইভে আমরা শহর থেকে বেশ খানিকটা দূরে একটা পার্কে আসলাম। দূরে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে বসে আছে। পার্কটা একদম নদীর পাশে, পরবর্তীতে নদীও দেখাবো। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলির জয়েন করার কথা, ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে। তো ওরা যখন আসবে তারপর আমরা নাস্তা অর্থাৎ বিকেলের খাওয়া, একেবারে রাতের হয়তো ডিনার সব কিছু শেষ করে তারপর ফিরব। সম্ভবত ওরা এসে গেছে, ওদের গাড়ি দেখা যাচ্ছে। আমরা পার্কের যে অংশটায় আসলাম এখন, সেটা হলো একদম নদীর পাশে। তো আমরা আমাদের জিনিসপত্র সব কিছু নিয়ে নদীর পাশে চলে এসেছি। আমি ধীরে ধীরে নদীর পাড়ে নামছি। একটু আগে হাত দিয়ে দেখলাম যে নদীর পানি বেশ ঠান্ডা, যেহেতু আসলে কিছুদিন আগে জাস্ট বরফগুলো গলেছে, এখন তো পানি ঠান্ডা হওয়ারই কথা। তো এই হচ্ছে নদী, আর নদীর পাশেই পার্ক। অনেক মানুষ, এখন প্রায় সন্ধ্যা 6টা-7টার মতো বাজে, কিন্তু অনেক মানুষ এদিকটাতে। আর আমরা বসেছি হলো এই যে আমাদের জিনিসপত্র এদিকটাতে। দূরে মানুষজন চেয়ার নিয়ে, কুকুর, তাদের খাবার দাবার, সঙ্গী সাথী সব কিছু নিয়ে চলে এসেছে। অনেকে গোসলও করছে এই ঠান্ডা পানিতেই। এটা আমাদের জন্য ঠান্ডা হলে কি হবে, যারা আসলে অনেক বছর ধরে এখানে আছেন তাদের জন্য তেমন কিছুই না। এটা বেশ পাহাড়ি একটা জায়গা, এবং ওই পাশে দেখা যাচ্ছে পাহাড়ের মতো। মানুষজন সাইকেলও চালাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রুপ। কানাডায় 5-6 মাস বরফ পড়ে বলে দেখা যায় যে সামার বা স্প্রিং এই সময়গুলোতে মানুষজন খুব আউটডোর অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে। এই যে সবার মধ্যে একটা পিকনিক ভাব। তো এই সময়টাই আসলে বাইরে যত ঘোরাঘুরি করার। আর বরফ পড়ার সময়ে যখন -20-30, কখনো কখনো 40, তখন তো আসলে বাইরে ওরকম ঘোরাঘুরি করা যায় না, ইনডোরটাই মানুষ প্রেফার করে। আর বাদবাকি 5-6 মাস এই সময়টায় মানুষ যত ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস আছে সব এক্সপ্লোর করে, পিকনিক করে, গেট টুগেদার করে, পার্কে ঘুরে বেড়ায়, তারপর ট্রেকিং করে, তারপরে ওই যে ছোট ছোট যে তাঁবু, ওগুলো নিয়ে জঙ্গলে থাকে। এই ধরনের অ্যাক্টিভিটিস করে আর কি মানুষ। আমরা সবাই বেশ কিছু নাস্তা নিয়ে এসেছি, রাতের খাবার নাস্তা। তো আর কিছু পরে আমরা সেগুলো খাবো, আর সাথে কফি আনা হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাবে, তারপর আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দেব। এটাই হলো আজকে আমাদের প্ল্যানিং। তো এটা ছিল একটা একদম সাডেন প্ল্যান, যেটা যে আগে থেকে কোনো কিছু ঠিক করা নেই। হঠাৎ করে দুপুরের দিকে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা কোথাও দূরে কোথাও ঘুরে আসি। তো উঠলো বাই তো কটক যাই, এরকম একটা ব্যাপার। তো যা ছিল ঘরে সেগুলোই গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসলাম ঘুরতে। এই এটা হচ্ছে বেলা শেষের আবহাওয়া। এই আমাদের আজকের ছোটোখাটো গেট টুগেদার শেষ হলো। তো আমরা এখন সন্ধ্যা নামছে, বাড়ির পথে হাঁটা শুরু করেছি। এখন প্রায় রাত 9টা। রাত 9টা হলে কি হবে, এখনও আসলে সূর্য ডোবেনি। যেহেতু সামার কাছাকাছি আসছে, দেখা যাবে যে 10টার পরেও বেলা রয়ে যাবে।
তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।